আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত একটি আপডেটমূলক ভিডিওতে। তো আমরা এবার চিন্তা করছি যে আসলে এই বছর অ্যাডমিশন সিজনটা আমরা সবাইকে অ্যাডমিশনের ব্যাপারে এ টু জেড সকল একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষার ডেট অ্যানাউন্স করছে। তো চলেন আমরা সেইটা দেখি। তো ডেট অ্যানাউন্স দেখার আগে সেটা হচ্ছে, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিন। এবং আমার সাউন্ডটা হয়তো একটু অড লাগতে পারে, কজ আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ। সো কিছু করার নেই, এই ভিতরে ভিডিও করতে হবে। তো চলেন দেখি যে ঢাবির কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, আবেদনের যোগ্যতা কি দেখে নিন। অর্থাৎ ডেইলি ক্যাম্পাসে এটা আপডেট হয়েছে, এটা হচ্ছে আজকে বিকেল 4টায়। মানে আমি এতটাই অসুস্থ যে আমি এটা যখন হয়েছে আমি খেয়ালও করি না, আমি সন্ধ্যার সময় অনলাইনে ঢুকে দেখতেছি। তো চিন্তা করলাম যে যতই লেট হোক আসলে এটা আপডেট তো দেওয়া উচিত। তো ঢাকা বিশ্ববিদ্যালয় 2026-27 শিক্ষাবর্ষ, আপনারা যারা এবার এইচএসসি দিয়েছেন অর্থাৎ এইচএসসি 26, সো আপনাদের শিক্ষাবর্ষটা হবে হচ্ছে 2026-27 শিক্ষাবর্ষ। এবং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী 11ই নভেম্বর দুপুর 12টায় শুরু হবে। অর্থাৎ আগামী 11 নভেম্বর হতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার যে সিস্টেমটা আছে বা যে অ্যাপ্লাই প্রসেসটা ওইটা শুরু হবে। অর্থাৎ আপনার হাতে ধরেন যে আগস্ট চলছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অলমোস্ট এই যে আগস্ট ফুল আছে, সেপ্টেম্বর অক্টোবর 3 মাস ধরতে পারেন। এবং আপনি ধরে নেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থেকে এর আগে হয়তো কেউ পরীক্ষা নিতে পারে, না নিতে পারে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার অ্যাডমিশন জার্নি শুরু হয়ে যাবে। বাট আসলে 11 নভেম্বর তো আর পরীক্ষা না, পরীক্ষা কবে সেটা যদি দেখি যে আগামী 25 নভেম্বর রাত 11টা 59 অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে। অর্থাৎ 25 নভেম্বর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বলা যেতে পারে অলমোস্ট আপনার হাতে 14 দিন সময় আছে। তো আজ রবিবার 2রা আগস্ট বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন মিলিটারায়নে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে আসলে এই যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার পিছনে তো আসলে এক্স্যাক্ট কিছু কারণ আছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়টা ইউনিটে পরীক্ষা নিবে, কীভাবে কী নিবে, তাদের তো একটা অবশ্যই প্ল্যান আছে। তো আমরা যদি সেই প্ল্যানটা দেখি, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন 2026-27 শিক্ষাবর্ষে 5টি ইউনিটের মাধ্যমে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। অর্থাৎ ইউনিটগুলো কী কী, সেটা হচ্ছে কলা মানবিক কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসা শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবি ইউনিট। অর্থাৎ যদি আপনাদের এক্সাক্ট বলি তাহলে এইটাকে হচ্ছে বলা হয় থাকে হচ্ছে বি ইউনিট, এটাকে বলা হয় এ ইউনিট, ব্যবসা শিক্ষা ইউনিটকে বলা হয় সি ইউনিট, চারুকলাকে বলা হয় হচ্ছে চ ইউনিট যেটাকে বলে, এবং আইবিআই। তো সবাই 2026-27 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে ভর্তি প্রক্রিয়াটা আছে এটা কি হবে কি, এটা বলা হয়েছে ভর্তি কমিটির সভায় 2026-27 সেশনের ভর্তির ক্ষেত্রে নতুন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এইবার যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে যে এইবারে ভর্তি পরীক্ষায় 120 নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে আপনার ভর্তি পরীক্ষা থাকবে হচ্ছে 100 মার্ক, এবং বাকি 20 নম্বর থাকবে হচ্ছে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের উপর। অর্থাৎ আপনার এসএসসির জিপিএ এবং এইচএসসি জিপিএকে 5 দিয়ে, দুইটাকে আসলে 2 দিয়ে গুণ করা হবে, এবং দুইটা মিলাই হচ্ছে যা থাকবে এটার ভিতরে আপনি 20 পাবেন। এবং ন্যূনতম যোগ্যতা হচ্ছে ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে 2021 থেকে 2024 সন পর্যন্ত মাধ্যমিক, অর্থাৎ আপনার এসএসসি 21 থেকে 24-এর ভিতর হতে পারে, বাট আপনার এইচএসসি আপনাকে 26 হতে হবে। অর্থাৎ এরই মাধ্যমে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের কিন্তু যেটা যে সেকেন্ড টাইমারদের একটা গুঞ্জন চলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম চালু হবে কিনা, তো সেইটার ইতি হয়ে গেল এখানে। অর্থাৎ ঢাবিতে এবারও কোনো সেকেন্ড টাইমের সুযোগ নেই। তো এইবার যদি দেখি যে পরীক্ষায় চতুর্থ বিষয় সহ বিজ্ঞান ইউনিটের মধ্যে আসলে কী কী প্রয়োজন আছে, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিটের তথ্য দেখব। তো বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক বা সমমানের এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ দয় যোগফল হতে হবে ন্যূনতম 8। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে আপনার অ্যাটলিস্ট 8 পেতে হবে, এবং আলাদাভাবে প্রতিটিতে 3.50 থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিতে পারে। তো এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে, এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ জিপিএ দ্বয়ের যোগফল ন্যূনতম 7.5 এবং আলাদাভাবে 3.0 থাকতে হবে। অর্থাৎ যারা আসলে সায়েন্স ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ন্যূনতম জিপিএ হচ্ছে দুইটা যোগফল হচ্ছে 8 হতে হবে, এবং উভয়ে হচ্ছে 3.50 থাকতে হবে। এবং যারা মানবিক এবং ব্যবসা শিক্ষা ইউনিট থেকে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে মোট জিপিএ দেওয়া হবে হচ্ছে দুইটা যোগফল হবে 7.50 এবং আলাদা হবে 3.0। এবার যদি আমরা দেখি যে কলা আইন এবং
কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট যেটা আছে, অর্থাৎ যেটা বি ইউনিট, এখানে জিপিএ দেওয়ার যোগফল ন্যূনতম 7.5 থাকতে হবে এবং আলাদাভাবে হচ্ছে 3.0 জিপিএ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা যারা আসলে বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা এই ইউনিটে ভর্তির জন্য আসলে আবেদন করবেন, তাদের জন্য শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় সহ জিপিএ দেওয়ার যোগফল যারা বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দেবেন তাদের ন্যূনতম 8.0 এবং আলাদাভাবে 3.50 থাকতে হবে। আর যারা বাণিজ্য ইউনিট থেকে পরীক্ষা দেবেন তাদের ন্যূনতম হচ্ছে দুইটার যোগফল 7.5 এবং আলাদাভাবে 3.0 থাকতে হবে। চলে আসি আমরা ব্যবসা শিক্ষা ইউনিট। এই ইউনিটের জিপিএ দেওয়ার যোগফল দুইটা মিলায় 7.50 এবং প্রতিটা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল এসএসসি এবং এইচএসসি 3.0 আপনার থাকা আবশ্যক। তবে উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখা শিক্ষার্থীরা এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। যেটা বললাম আসলে প্রত্যেকটা ইউনিটের শিক্ষার্থীরা প্রত্যেকটা ইউনিটের পরীক্ষায় তারা আবেদন করতে পারে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় সহ যদি আপনি বিজ্ঞান ইউনিট থেকে হন তাহলে আপনার ন্যূনতম 8.0 এবং ন্যূনতম হচ্ছে উভয় পরীক্ষায় 3.50 থাকতে হবে। এবং যদি মানবিক থেকে পরীক্ষা দেন তাহলে ন্যূনতম 7.50 এবং আলাদাভাবে 3.0 থাকতে হবে। তাহলে আমরা এ বি অ্যান্ড সি তিনটে ইউনিটে দেখলাম। আমরা চলে আসি চারুকলা বা চয় ইউনিটে জিপিএ দেওয়ার যোগফল ন্যূনতম দুইটা থাকতে হবে 6.5 এবং আলাদাভাবে অর্থাৎ এসএসসি এইচএসসি 3.0 থাকতে হবে। এবং সবাই আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে 2026-27 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ আপনাদের এই যে 2026-27 শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দেবেন তাদের এই বিজ্ঞান ইউনিটের যে পরীক্ষা আছে তারা সেইভাবে অর্থাৎ তাদের যে একাডেমিক সিলেবাস আছে এইটার আন্ডারে হবে। সবাই 2026 এবং 2027 শিক্ষাবর্ষে আন্ডারগ্রেড প্রোগ্রামের ক্লাস 28 মার্চ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ 2027 সালের 28 মার্চ আপনাদের ক্লাস শুরু হবে। আর ভর্তি পরীক্ষা প্রসঙ্গে বলেছে যে চারুকলা ইউনিট এবং আইবি ইউনিট, আর একটা বিষয় সেটা হচ্ছে চারুকলা ইউনিটের পরীক্ষা কিন্তু এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হতো এবং সেটাই আসলে এখনও আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের কোনো কিন্তু নির্দেশনা দেখি নেই যে অন্যান্য শহরেও হবে। তো যদি সামনে দেখি তখন আপনাদের জানিয়ে দিব। তো ভর্তি পদ্ধতি প্রসঙ্গে প্রশাসন বলেছে চারুকলা ইউনিট এবং আইবি ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের পরীক্ষায় আপনার 60 নম্বরের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে এবং 40 নম্বরের লিখিত। এবং আমরা আসলে খুব শীঘ্রই হয়তো আমাদের চ্যানেলে একটা লিখিতর উপর ওভারঅল একটা কোর্স আনতে যাচ্ছি, অর্থাৎ যেখানে আপনারা লিখিত ফুল ফ্রি এখানে প্র্যাকটিস করতে পারবেন। তো চারুকলা ইউনিটের পরীক্ষায় 40 নম্বরের এমসিকিউ থাকতেছে, 60 নম্বরের অঙ্কন থাকতেছে, কজ এইটাতে আপনাদের প্র্যাকটিক্যালটা হচ্ছে মেইন। আইবি ইউনিটের 70 নম্বরের পরীক্ষা এমসিকিউ এবং 30 নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেখি চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার দিন 30 মিনিট এবং অঙ্কন ও লিখিত পরীক্ষার দিন 60 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 90 মিনিট। এবং আইবি ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য 90 মিনিট এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য 30 মিনিট বরাদ্দ করা হয়েছে। এবং অন্যান্য ইউনিটের জন্য এমসিকিউর জন্য 45 মিনিট এবং লিখিতের জন্য 45 মিনিট বরাদ্দ করা হয়েছে। তো আমরা কিন্তু ওভারঅল অনেক কিছু দেখলাম যে কী কী শর্ত রয়েছে কী কী না রয়েছে। তো এবার যদি আমরা দেখি যে আসলে কবে পরীক্ষা হবে সেটাই মেইন কোয়েশ্চেন, তাই না আমাদের। তো সময়সূচি অনুযায়ী কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে আগামী 19 ডিসেম্বর শনিবার শুরু হচ্ছে। বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী 12 ডিসেম্বর এবং ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা আগামী 26 ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান এবং অঙ্কন আগামী 22 ডিসেম্বর মঙ্গলবার এবং আইবি ইউনিটের পরীক্ষা সবার শুরুতে হচ্ছে 5 ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। আইবি ইউনিট ছাড়া সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট এবং আইবি ইউনিট ব্যতীত 3টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা সহ 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনি যেটা বললাম যে আইবি এবং আপনার চারুকলা পরীক্ষা ওদের নিজস্ব ক্যাম্পাসে হয়, বাকিগুলো ওরা বিভাগীয় শহরে নেয়। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহীর পরীক্ষা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিভাগের পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিভাগের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সিলেট বিভাগের পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়। ময়মনসিংহের হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এবং রংপুর বিভাগের পরীক্ষা হয়ে থাকে হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তো এইটা হচ্ছে ওভারঅল আমাদের বলা যেতে পারে যে A to Z একটা তথ্য ছিল, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের ওভারঅল কী কী প্রয়োজন ছিল। তো যারা যারা এই অবধি ছিলেন আসলে কোনো বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনারা জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।